আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং কি মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আমাদের জন্য আল কোরআন। পৃথিবীর জমিনে যত নবী রাসূল এসেছেন, হযরত আদম থেকে আমাদের শেষ নবী পর্যন্ত 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বর, প্রত্যেকের একটা না একটা মুজিজা। আমার নবীর মুজিজা হচ্ছে আল কোরআন, যেটা দীর্ঘ 23 বছর ধরে আমার নবীর উপর নাজিল হয়েছে। তাহলে এই মুজিজা, এটা এমন একটা বাণী, এমন একটা কিতাব, এমন একটা কোরআন, যে ব্যক্তি কোরআনকে মহব্বত করে, কোরআন বলে তুমি যদি আমাকে মহব্বত করতে পারো আমিও তোমাকে মহব্বত করব। আর যদি একবার আমি তোমাকে মহব্বত করতে শুরু করি, জান্নাতে না নিয়ে তোমাকে আমি জিন্দেগিতেও ছাড়তে পারবো। কিন্তু তুমি যদি আমার সাথে বেঈমানি করো, নাফরমানি করো, আল্লাহর নাফরমানি করতে থাকো, আমাকে আমি এমন একটা কিতাব আছে, তুমি আমাকে একদিন স্পর্শ করো নাই। যে কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা, এই কোরআন তুমি পড়তেও জানো না। তুমি তো আমাকে মহব্বত দূরের কথা, তুমি পড়তেও জানো না। তো কোরআন বলে তুমি যেহেতু আমাকে মহব্বত করো না, আর আমিও তোমাকে মহব্বত করি না, তুমি হাজারো আমল করো, হাজারো দান সদকা করো, যতই যাকাত দাও, কাল কিয়ামতের মাঠে আমি তোমার বিপক্ষে দাঁড়াবো। এটা কোরআন এমন একটা জিনিস, সংক্ষিপ্ত আকারে বলতে গেলে যে ব্যক্তি কোরআন সর্বাধিক পড়তে থাকে, সেজন্য স্বয়ং আল্লাহ তাআলার সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন মূসাকে বলতেছে যে, হে মূসা, তুমি দৈনিক আমার সাথে একবার দেখা করো, কথা বলো, আমার সামনে আসো, কিন্তু তুমি আমাকে দেখো না, দেখা করতে পারো না। কিন্তু দুনিয়ার জমিনে কোন নবী রাসূল নয়, এমন একজন উম্মত আসবে, এমন এক গোত্র উম্মতে মুহাম্মদী আসবে, তারা দৈনিক আমার সাথে 5 বার সাক্ষাৎ করবে এবং 5 বার কথা বলবে। এখন হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা যে 5 ওয়াক্ত সালাতে আসি, আমরা কি আল্লাহকে দেখি? আপনি আল্লাহকে হয়তো দেখছেন না, কারণ আপনার ওই রকম আমল নাই। আপনার দিলে থাকতে হবে যে আমি হয়তো আল্লাহকে দেখতেছি না, কিন্তু আল্লাহ নিশ্চয়ই আমাকে দেখতেছে। এটা দিলের মধ্যে রাখতে হবে, তারপরেই তো আমাদের ঈমান তাজা হবে, পরিপূর্ণ হবে। তো মূসা বলতেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমি একজন নবী হয়ে যদি আপনার সাথে দৈনিক একবার দেখা করতে পারি, একবার কথা বলার সুযোগ পাই, তাও এইখানে সেইখানে না, তুর পাহাড়ের উপরে উঠে আপনার সাথে আমি কথা বলি দৈনিক একবার, তাও একটা সময় নির্ধারণ আছে যে অমুক সময় আমি আসবো, অমুক সময় কথা বলবো, কিন্তু সময় শেষ, আমি আসলে 1000 বার আসলো, আমি তোমার সাথে, আপনার সাথে কথা বলতে পারবো না। কিন্তু আপনার এমন কোন উম্মত যারা দুনিয়ার জমিনে আসবে উম্মত হয়ে, নবী রাসূল হয়ে না, উম্মত হয়ে, এমন কোন সম্মান উম্মত যারা আপনার সাথে দৈনিক 5 বার কথা বলবে, 5 বার সাক্ষাৎ করবে, কিন্তু আবার তাদের দেখা করা, সাক্ষাৎ করার বিষয়ে কোনো সময় নির্ধারিত থাকবে না। শুধু 3টা সময় তারা আপনার সাথে কথা বলতে পারবে না। এক, যখন সূর্য ওঠে তখন 15 মিনিট, সূর্য যখন মধ্যবর্তী অবস্থায় থাকে তখন 15 মিনিট, আর সূর্য যখন ডুবন্ত অবস্থায় থাকে তখন 15 মিনিট। এই 3, 15, 45 মিনিট ব্যতীত গোটা 24 ঘন্টায় আপনার সাথে সাক্ষাৎ এবং কথা বলতে পারবে। এমন উম্মত কারা যে এত ভাগ্যবান? আল্লাহ বলতেছেন যে মুসা, ওই সমস্ত উম্মত হচ্ছে আখিরে জামানার সর্বশেষ নবী, নবী কুলের শিরোমণি, নূরে মুহাম্মদী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যাদেরকে বলা হয়েছে উম্মতে মুহাম্মদী। তাহলে এত সৌভাগ্যবান হওয়ার পরেও আজকে আমরা নবীকে ভুলে গিয়েছি। আর যেই নবী এখনো পর্যন্ত মদিনায় উম্মতের জন্য কাঁদে, উম্মতে মুহাম্মদী বলে, উম্মতের জন্য সর্বক্ষণ চোখের পানিগুলা ফেলে দিচ্ছে, সেই নবীকে আমরা আজকে ভুলে গেছি। সেই নবীর সুন্নত, সেই নবীর আদর্শ আমরা আজকে ভুলে গেছি। সেই নবীর তরিকা আমরা আজকে ধরতে পারছি না। নবী আমাদেরকে একভাবে বলে দিয়েছেন, আমরা অন্যভাবে চলি। কোরআন আমাকে একভাবে বলে, আমি অন্য পথে চলি। কোরআনের পথ তো আমরা ধরি না। যদি কোরআনের পথ, নবীর পথ অনুসরণ করতাম, তাহলে জিন্দেগিতে আমরা পথ ভ্রষ্ট হতাম না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুত্তাকি যারা, তাদের পথ যদি আমরা অনুসরণ করতে না পারি, জিন্দেগিতে সঠিক পথ পাবো না।